গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। সকাল সকাল কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে লাঞ্চের প্রস্তুতিটা শুরু করে দিলাম। আজকে লাঞ্চের মেনুতে হবে ভাত, একটু করলা ভাজা, ডাল, সয়াবিন আলু দিয়ে তরকারি। আগের সপ্তাহে তোমাদের ব্লগে বলেছিলাম যে অ্যানার অনেক দিন স্কুল ছুটি, কারণ এখানে থ্যাঙ্কসগিভিং উইক চলছে। ওর প্রায় 1 উইক মতো ছুটি ছিল, আর এই 1 উইক ধরে সারা বাড়ি মাথায় করে বেরিয়েছে। আর ভাইয়ের সে কি আনন্দ, দিদি প্রতিদিন বাড়িতে আছে দেখে। আমার এখানে করলাগুলো কাটা হয়ে গেছে, এবার একটু জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো, তারপর কিছুক্ষণ বাদে এসে ভাজবো। এখন যাচ্ছি বারান্দায়। কালকে যে টাবগুলো কিনেছিলাম সেই টাবগুলোতে যে দুটো গাছ আছে আমার, সেগুলোকে ট্রান্সফার করব। মূলত আমার কারি পাতা গাছ আর লঙ্কা গাছটাই আছে, আর যে ফুল গাছটা ছিল সেটা তো বেশ কয়েকদিন আগে মারা গেছে ঠান্ডার জন্য। আর অত বড় ফুল গাছটা ঘরের ভেতরে এনে রাখাটাও সম্ভব ছিল না, আর এই দুটো গাছকে বাইরে রেখে দিলে এগুলোও খুব তাড়াতাড়ি মারা যাবে। দেখো এখনই কেমন পাতাগুলো ঝরে গেছে। তাই আগের দিন এই টাবগুলো কিনে আনলাম। এগুলোতে জল লিকেজ খুব একটা হয় না, আর আমাদের যেহেতু কার্পেটের ফ্লোর সবটাই, তাই ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার সময় খুব কেয়ারফুল থাকতে হয়। এগুলোতে এখন গাছগুলোকে তুলে নিই। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো রোদ্দুর উঠেছে, কোনো রকম সোয়েটার জ্যাকেট কিছুই লাগছে না। আজকে দিনটা যেহেতু ভালোই টেম্পারেচার আছে, তাই ট্রান্সফার করে গাছগুলোকে বাইরেই রেখে দেবো। তারপর কালকের দিকে দেখি যদি টেম্পারেচার ড্রপ করেছে তাহলে এগুলোকে ভেতরে তুলে আনবো। ভেতরে তোজোয়ানাকে কয়েকটা ওয়ার্কবুক দিয়ে বসিয়ে রেখে এসেছি। প্রায় হাফ অ্যান আওয়ার মতন ওরা এখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, ততক্ষণে আমি এই কাজটা সেরে ফেলবো। ওরা বাইরে এখানে চলে এলে তাহলে আর আমাকে এই কাজ করতে হতো না। এই মাটি দেখতে সারা ঘর হয়ে গেছে। জানি না এবছরে গাছগুলোকে বাঁচাতে পারবো কিনা। প্রতি বছরই এই উইন্টারে এলে আমার গাছগুলো মারা যায়। ভেতরে রাখার পরেও দেখেছি কিছুদিন বাদেই শুকিয়ে যায়। এবারে তো অনেক ভালোভাবে প্রোটেকশন নিয়েই ভেতরে রাখছি, জানি না এবছর কি হতে চলেছে। আর আমি যে সয়েলটা ইউজ করলাম সেটা এই বস্তার। এই প্রথম যখন হাঁসবিলে মুভ করেছিলাম আজ থেকে প্রায় 3.5 বছর আগে, তখন হোম ডিপো থেকে গিয়ে এই 1 বস্তা মাটি কিনে এনেছিলাম। এত বছর ধরে এই মাটিই আমার চলছে। আর আমার গাছ লাগানোর দিকে হয়ে গেছে। বারান্দাটা খুব নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে দিলাম। আর এগুলোকে একটু জল দিয়ে এখন বারান্দাতেই রেখে দেবো। কালকের দিকে এগুলোকে ভেতরে ঢুকিয়ে নেবো, বা আজকে রাতেও যদি দেখি ঠান্ডা পড়ে গেছে আজকে রাতেও ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তো মোটামুটি এখন বারান্দাটাকে ক্লিন করে দিয়েছি। আর রতন আজকে অফিস চলে গেছিলো, লাঞ্চে বাড়ি আসার কথা, লাঞ্চ নিয়ে যায়নি, তাই ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আলু সয়াবিন আর ডালটা আমার অলরেডি রেডি করা আছে। এখন গিয়ে শুধু ভাত বসাবো আর করলাগুলো ভেজে নেবো। আর এই দেখো বলতে বলতে রতন এসেও গেছে। ভাত বসিয়ে দিয়েছি, সয়াবিন ওইদিকে রেডি, এবার করলাটা ভেজে নেবো। A few moments later. মামা মাম্মা ফু দিয়ে খাও মামা। ধোয়া উঠছে। আচ্ছা ভাত, এটা করলা ভাজাটা খাও, করলা ভাজা গরম নয়। এই যে লাঞ্চ নিয়ে আমরা সবাই বসে পড়েছি। তোজোকেও এখানে একটু ভাত আর করলা ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো কেমন এনজয় করতে করতে করলা ভাজা আর ভাত খাচ্ছে। লাঞ্চ সেরে রতন তো চলে গেছে অফিসে, আর অ্যানার এখানে লাস্ট মিনিট খাওয়া দাওয়া এখনো চলছে, বাট সুন্দর করে ভাত মেখে খেয়েছে আজকে। এবারে দুজনকে ঘুম পাড়াতে হবে, ওটাও একটা বড় কাজ। সকাল থেকে চলছে, সেই কোন সকালে দুজনে উঠে পড়েছে। কি বলছে? তাই বুঝে গেছে। কি বুঝে গেছে? করোনা চিকেন। আচ্ছা আচ্ছা হুম।
3 hours later. সন্ধ্যাবেলা উঠে একটু খিদে পাচ্ছিল, তাই ভাবলাম কি খাই ভাবতে ভাবলাম একটুখানি রাইস ক্রিপস আছে, সেটাকে বাদাম দিয়ে তেল দিয়ে একটুখানি ভেজে নিই, একটু ওপর থেকে চানাচুর ছড়িয়ে দেবো, তো বেশ ভালো লাগে এটা খেতে। আর রতনা এর মধ্যে অফিস থেকে চলে আসবে, তো সন্ধ্যাবেলা আজকে ওকেও এটাই দিয়ে দেবো। এই যে একটু হালকা ভাজা করে নেওয়ার পরে উপর থেকে একটু চানাচুর ছড়িয়ে দিলাম, এটা মিক্স করে এবার ঢেলে নেবো। এই যে বাড়িতে নিয়ে নিয়েছি, রতনা এসে গেছে, চলো তাহলে সবাই মিলে এটা খাই। আর নয়, যেটা নিয়েছো সেটা শেষ করো। সবই তো নিয়ে রাখছে, এখানে খাওয়াগুলো তো। The next day. গুড মর্নিং, চা আর প্যানকেকের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। কালকে তো মাঝপথে ভিডিওটা এন্ড হয়ে গেছিল, আর তারপরে কন্টিনিউ করা হয়নি। আজকে 28 নভেম্বর, আজকে থ্যাঙ্কস গিভিং ডে। আর হঠাৎ করেই রতন বলল চলো রেডি হও, একটু বেরোই। এমনিতে আজকে সমস্ত দোকানপাট বন্ধ থাকে, কোনো জায়গায় কোনো মল বা কোনো দোকান খোলা থাকে না। কালকে ব্ল্যাক ফ্রাইডে, কালকে আবার সব দোকান খুলবে। ওর ইউনিভার্সিটির সামনে নাকি খুব ভালো ফল কালার এসছে, তাই রতন বলল ফটো তুলতে চলে, ঝটপট রেডি হয়ে নাও। আর ফটো তোলার নাম শুনলে তো আমি সেখানে সবার আগে পৌঁছে যাই, আর সেখানে যদি বর নিজে থেকে এসে বলে ফটো তুলে দেবে তাহলে তার কথাই নেই। আজকে আবার টেম্পারেচার ড্রপ করেছে, প্রচন্ড ঠান্ডা, তাই সবাই মিলে বেশ ভালো করে চাপাচুপি দিয়েই বেরোনো হয়েছে। 2000 years later. ওকে, সো আজকে প্রচুর ফটোশুট, প্রচুর রিলস বানানো হয়েছে। রতনের ওপর অনেক কমপ্লেন ছিল যে সুন্দর সুন্দর ফটো তুলে দেয় না আমাকে, মানে একটা দুটো তোলার পরে খুব বিরক্ত হয়, বলে হয় হয়ে গেছে এবার চলো হয়ে গেছে, আর কটা তুলবে, এরকম খুব বিরক্ত হয়। বাট আজকে জানি না রতনের কি হয়েছে, নিজে থেকেই আজকে ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আমার ফটো তোলার জন্য, এবং বেশ ভালো ভালো কয়েকটা ছবি তুলে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, মন খুশি হয়ে গেছে আমার আজকে। তো আপাতত ফটো তোলার পরে এখন বাজে 4:30 মতন, আর ওদিকে রতনের ইচ্ছা হয়েছে আজকে গোট মিট খাওয়ার, ইভেন আমারও ইচ্ছা হয়েছে, অনেকদিন গোট মিট খাওয়া হয়নি। তো আজকে তো থ্যাঙ্কস গিভিং ডে, তো আমি ভেবেছিলাম আজকে সব দোকান মোটামুটি ইন জেনারেল বন্ধ থাকে, সমস্ত মল সমস্ত জায়গা বন্ধ থাকে, তো ভেবেছিলাম আজকে সেজন্য পাবো না। বাট এই দোকানটা খোলা ছিল, একটা মেক্সিকান দোকান, আর ওখানে ফোন করলো, ওরা বললো গোটমিটও আছে ওদের, তাই আর দেরি না করে চলে এসেছে এখন গোটমিট কিনতে। রতন গেল, বাড়ি গিয়ে জমিয়ে একটা গোটমিট রান্না হবে, আর আজকে ডিনারে খাওয়া হচ্ছে গোটমিট। রতন তো মাটন নিয়ে চলে এসছে, আর এখানে একটা মেক্সিকান ফুড ট্রাক দাঁড় করানো আছে, সেখান থেকে কি একটা চিকেনের আইটেম কিনতে গেছে আবার। আর বেশ খিদেও পেয়েছে, তো খাওয়া যাবে ভালো গরম গরম চিকেন। আর বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, আজকে এখন টেম্পারেচার বাইরে হচ্ছে 5 ডিগ্রি, 5 ডিগ্রি চলছে এখন, ভাবতে পারছো? কি গো, ইংলিশ বোঝে না কেন? কি ইংলিশ বলে না মুখে, ইংলিশ বুঝতে পারছে না, মেক্সিকান তো। কি অর্ডার দিয়েছো? চিকেন ক্যাসিডিয়া। চিকেন ক্যাসিডিয়া ভালো জমবে আজকে ওয়েদারটার সাথে, ছোট ঠান্ডা লাগছে। এসে গেছে আমাদের চিকেন ক্যাসাডিয়া। এরকম দেখতে কেন? হ্যাঁ এরকমই তো হয়। ভালো, দারুণ ছিল চিকেন ক্যাসাডিয়া। বাইরে এত ঠান্ডা, তাই ভেতরে এই গরম গরম চিকেন ক্যাসাডিয়া একদম জমে গেছে। বাড়ি ফিরছি, বাড়ি ফিরে রতন আবার বানাবে মাটন। 1 hour later. এই যে এখানে আমাদের মাটন বসে গেছে, টকবক করে ফুটছে, প্রায় রেডি। আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে আমাদের মাটন রেডি হয়ে গেছে, তো চলো আজকে ডিনারটা এনজয় করি মাটনের সাথে গরম গরম ভাত। এদিকে অ্যানাও খেতে বসে গেছে মাটন দিয়ে ভাত। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? হ্যাঁ মাটন। ওকে, ভালো হয়েছে খেতে? ও দাঁতে ঢুকে যাচ্ছে মাটনগুলো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটা সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। বাই।